গীতা মাধুর্য পদ্য গীতা শ্রীমদ্ভগবদ গীতার পদ্যানুবাদ ও গীতা মাহাত্ম্য পুরাণ ভারতী ধনপতি হালদার সম্পাদিত চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্লোক 1। শ্লোক 1। শ্রী ভগবান বলিলেন, হাসিয়া বলেন পার্থে দেব জনার্দন, এই যোগ কথা সূর্যে করেছি বর্ণন। সূর্য ইহা মনু পাশে বলে, তারপরে পুনঃ মনু বলিলেন ইক্ষ্বাকু রাজারে। শ্লোক 2। হেন যোগ হেন মতে রাজা ঋষিগণ, প্রাপ্ত হন পরম পরস্পর যোগ বিবরণ। হেন যোগ হেন মতে রাজা ঋষিগণ, প্রাপ্ত হন পরস্পর যোগ বিবরণ। কাল প্রবাহেতে তাহা বিলুপ্ত হইল, সর্ববিবরণ পার্থ তোমা বলা হল। শ্লোক 3। অতীব উত্তম সেই যোগ পরায়ণ, সখা ভক্ত তাই তোমা করায় শ্রবণ। শ্লোক 4। অর্জুন বলিলেন, পার্থ কহে কি আশ্চর্য করালে শ্রবণ, আগে সূর্য জন্মে পরে তোমার জনম। কিরূপে যোগ তুমি শোনালে সূর্যেরে, বিশদ বলহ সখা তুমি আজি মোরে। বিশদ বলহ সখা তুমি আজি মোরে। শ্লোক 5। শ্রী ভগবান বলিলেন, শ্রীকৃষ্ণ কহিলেন পার্থরে তখন, পরন্তপ বলি তারে করি সম্বোধন। মোর বিদ্যা শক্তি কভু লুপ্ত নাহি হয়, যেহেতু সে সব আমি জানি সুনিশ্চয়। শ্লোক 6। জনম মরণ মোর নাহি কখন, বিশ্বের ঈশ্বর আমি জ্ঞাত জ্ঞানী জন। নিজেকে প্রকৃতিতে করি অধিষ্ঠিত, আত্মা মায়া বসে আমি হই প্রকাশিত। শ্লোক 6। জনম মরণ মোর নাহি কখন, বিশ্বের ঈশ্বর আমি জ্ঞাত জ্ঞানী জন। নিজেকে প্রকৃতিতে করি অধিষ্ঠিত, আত্মা মায়া বসে আমি হই প্রকাশিত। শ্লোক 7। যখন ধর্মের গ্লানি ধরাধামে হয়, অধর্মের আবির্ভাব ঘটে সে সময়। যখন ধর্মের গ্লানি ধরাধামে হয়, অধর্মের আবির্ভাব ঘটে সে সময়। আপনি সৃজন করি আমি আপনায়, আবির্ভূত হই আমি স্বয়ং ধরায়। হরে কৃষ্ণ। শ্লোক 8। সাধুর উদ্ধার তরে পাপে নাসিবারে, ধর্ম স্থাপনের তরে আসিবারে বারে।
দিব্য জন্ম কর্ম মোর যে জানিতে পারে, দেহান্ত নাই তার পায় সে আমারে। দিব্য জন্ম কর্ম মোর যে জানিতে পারে, দেহান্ত নাহি তার পায় সে আমারে। শ্লোক 9 ও 10। স্বেচ্ছা মতো নবভাবে জনম আমার, আর অলৌকিক কর্ম সকল প্রকার। জ্ঞান তপনিষ্ঠ সেই সার্থক জীবন, যেন এই তথ্য তুমি কুন্তীর নন্দন। শ্লোক 11। যিনি যেই ফল লাগি আশ্রয়ে আমাকে, অনুগ্রহ করি আমি তাহা দিই তাকে। সেই নিষ্কামতিক জন আমাকেই পায়, সকাম জনের যেন কাম পূর্ণ হয়। যিনি যেই ফল লাগি আশ্রয়ে আমাকে, অনুগ্রহ করি আমি তাহা দিই তাকে। সেই নিষ্কামতি জন আমাকেই পায়, সকাম জনের যেন কাম পূর্ণ হয়। শ্লোক 12। এ জগতে কাম্য কর্মে সিদ্ধি যারা চায়, করিয়া দেবের পূজা মুক্তি নাহি পায়। মুক্তি লাভ হয় মাত্র নিষ্কাম কর্মে, আত্মলব্ধ শান্ত সুখ বিহিত ধর্মে। শ্লোক 13। গুণ কর্ম উভয়ের বিভাগানুসারে, চারি বর্ণ সৃষ্টি আমি করেছি সংসারে। যদ্যপি আমি কর্তা শুন ধনঞ্জয়, অকর্তা অব্যয় মোরে জানিও নিশ্চয়। শ্লোক 14। আমাপতি এই জন আছয়ে যাহার, আমাপতি এই জ্ঞান আছয়ে যাহার। কর্ম ফলে বদ্ধ নাই হয় গুণাধার। আমাপতি এই জ্ঞান আছয়ে যাহার, কর্মফলে বদ্ধ নাহি হয় গুণাধার। শ্লোক 15। ইহা জানি জনকাদি মুমুক্ষু সকলে, করেছেন কর্ম পার্থ পূর্ব পূর্ব কালে। তাই বলি কর্ম তুমি করো আচরণ, সেই রূপ করে কর্ম পূর্বে জ্ঞানীগণ। তাই বলি কর্ম তুমি করো আচরণ, যেই রূপ করে কর্ম পূর্বে জ্ঞানী জন। শ্লোক 16। কর্মযোগ কর্ম হয় দুইটি বিষয়, বিকর্মের সেই মত আছে সুনিশ্চয়। কর্মযোগ কর্ম হয় দুইটি বিষয়, বিকর্মের সেই মত আছে সুনিশ্চয়। শুনো পার্থ অকর্মের আছয়ে তাহাই, কর্মের দুর্গেয় গতি জানিহ সদাই। শ্লোক 17। তত্ত্বের বিষয় কিছু কর্ম মধ্যে রয়, সেই রূপ বিকর্মের আছে সুনিশ্চয়। তাহার কারণ পার্থ অন্য কিছু নয়, দুর্বোধ্য কর্মের গতি হয় অতিশয়। শ্লোক 18। কর্মেতে অকর্ম আর অকর্মে কর্ম,
দেখে শুনয় ওহে প্রিয়তম, মনুষ্য মাঝারে তারে বুদ্ধিমান কয়। সেই মুক্ত সেই সর্বকর্মকারী হয়। শ্লোক 19। যে বা কর্ম করে ভাই নিষ্কাম ভাবেতে, কর্মের বিধান দগ্ধ হয় জ্ঞানাগ্নিতে। তাহারে পণ্ডিত মানে যত জ্ঞানীগণ, পরম কথন হয় করহ শ্রবণ। শ্লোক 20। ইহারাও রত তিনি হইয়াও রত তিনি, কর্মে অনুক্ষণ কিছু মাত্র নাহি করে কর্ম কদাচন। হইয়াও রত তিনি কর্মে অনুক্ষণ কিছু মাত্র নাহি করে কর্ম কদাচন। শ্লোক 21। নিষ্কাম সংযত চিত্ত জিতেন্দ্রিয় গণ, সর্বপরিগ্রহ যত করি বিসর্জন। শারীরিক কর্মমাত্র করেন সাধন, তিনি পাপে লিপ্ত নাহি হন কদাচন। শ্লোক 22। সামান্য লাভে যার আনন্দ অপার, নাহি সুখ নাহি দুঃখ নাহি ঈর্ষা যার। সিদ্ধি অসিদ্ধিতে সদা সমজ্ঞান যার, কর্ম করে তবু নাহি কর্মবদ্ধতার। শ্লোক 23। নিষ্কাম বন্ধন মুক্ত নিঃসঙ্গ যে জন, চিত্ত যার সমাহিত জ্ঞানে অনুক্ষণ। যত যাগ যজ্ঞ আদি করে অনুষ্ঠান, বিলয় সকল কর্ম তাহার তখন। শ্লোক 24। হোম হবি হোতা ব্রহ্ম অর্পণ যে ব্রহ্ম, সতত ধারণা যায় হোমাগ্নিও ব্রহ্ম। সকলই ব্রহ্মেতে স্থিত সমাহিত জ্ঞানী, ব্রহ্মপ্রাপ্ত হন তিনি ব্রহ্মভাবী প্রাণী। হোম হবি হোতা ব্রহ্ম অর্পণ যে ব্রহ্ম, সতত ধারণা যায় হোমাগ্নি ও ব্রহ্ম। হোমাগ্নি ও ব্রহ্ম সকলই ব্রহ্মেতে স্থিত সমাহিত জ্ঞানী, ব্রহ্মপ্রাপ্ত হন তিনি ব্রহ্মভাবী প্রাণী। শ্লোক 25। দেবতায় অর্চনে যজ্ঞ করে কর্মযোগী, ব্রহ্মানলে যজ্ঞ করে যোগী ফলত্যাগী। দেবতায় অর্চনে যজ্ঞ করে কর্মযোগী, ব্রহ্মানলে যজ্ঞ করে যোগী ফলত্যাগী। শ্লোক 26। শব্দাদি বিষয় করে আহুতি প্রদান, এই রূপ করে সব যোগী জ্ঞানবান। শ্লোক 27। ইন্দ্রিয়গণের সব করি নিয়ন্ত্রণ, প্রাণ কর্ম আদি সব করে সমর্পণ। শ্লোক 28। দ্রব্যদানে করে কেহ যজ্ঞ প্রবর্তন, কেহ বা তপেতে সাধে যোগ আচরণ। কেহ বা শ্রদ্ধায় পুনঃ কেহ নিষ্ঠাবান, জ্যোতিগণ করে ব্রজে যজ্ঞ অনুষ্ঠান। শ্লোক 29। আকর্ষীয় পাপে প্রাণ প্রাণেতে অপান,
হোম যজ্ঞে প্রাণীগণ রুদ্ধ গতি যান, আকর্ষীয় পাপে প্রাণ প্রাণেতে অপান। হোম যজ্ঞে প্রাণীগণ রুদ্ধ গতি যান, প্রাণাপেক্ষা প্রিয়তম সুষ্ঠু খাদ্য দান। নিয়ত প্রাণের কর্মে প্রাণায়াম জ্ঞান। শ্লোক 30। এই সব যজ্ঞবিদ ওহে ধনঞ্জয়, যজ্ঞ অনুষ্ঠানে করি সর্বপাপ ক্ষয়। শ্লোক 31। যেই জন যজ্ঞ অনুষ্ঠান হারা হয়, তার পক্ষে কিবা হয় শুন ধনঞ্জয়। সেই রূপ জন হিতে ইহলোকে নাই, অতি দূরে পরলোক নহে কথায়। শ্লোক 32। সবিশেষ জানি সবে ওহে বীরবর, কর্মবদ্ধ হতে মুক্ত হও তারপর। শ্লোক 33। বহু যজ্ঞ আছে জানি বিহিত বেদেতে, নিশ্চিত জানিও সমুদ্ভূত কর্ম হতে। জানিয়া বন্ধন হতে শীঘ্র মুক্তি পাবে। শ্লোক 34। দ্রব্য যজ্ঞ হতে জ্ঞান যোগ শ্রেষ্ঠ হয়, সর্বকর্ম শেষে যোগী জ্ঞানে প্রবেশ হয়। দ্রব্য যজ্ঞ হতে জ্ঞান যোগ শ্রেষ্ঠ হয়, সর্বকর্ম শেষে যোগী জ্ঞানে প্রবেশ হয়। শ্লোক 35। জ্ঞান তত্ত্ব জ্ঞাত হবে কুন্তীর কুমার, মোহপ্রাপ্ত না হইবে তুমি পুনর্বার। আত্মায় পরমাত্মা সব জীবে মম, সর্বভূতে দর্শিবে একই আত্মা সম। শ্লোক 36। সর্বপাপ অপেক্ষা ওহে ধনুর্ধর, হও যদি গুরুতর পাপী অতঃপর। তথাপি জ্ঞান তরি করিয়া আধার, অনাসে উত্তরিবে জ্ঞান পারাবার। শ্লোক 37। সেই রূপ জ্ঞান অগ্নি কর্মরাশি যত, ভস্য সদা করে থাকে জানো এই মতো। শ্লোক 38। জ্ঞান সম সুপবিত্র শুদ্ধি সত্য যার, বর্তমানে নাহি কিছু ত্রিলোক মাঝার। আত্মাতেই যথাকালে লবে আত্মজ্ঞান, বিনা কর্মযোগ কিছু নহে মতিমান। শ্লোক 39। ব্রহ্মনিষ্ঠ শ্রদ্ধাবান জিতেন্দ্রিয় গণ, প্রাপ্ত হন এই জ্ঞান অর্জুন সুজন। ইন্দ্রিয়াদি জ্ঞান যোগে করিয়া দমন, পরম পদ পান সেই মহাজন। শ্লোক 40। গুরুপথ প্রদর্শনে ইচ্ছা যার নাই, কখনো গুরু বাক্যে শ্রদ্ধা যার নাই। চিত্তে সতত যার পূর্ণিত সংশয়, স্বার্থ হতে সেই ব্যক্তি সদা ভ্রষ্ট হয়। শ্লোক 41। গুরু উপদেশে যারা সংশয়াত্মা হয়, অচিরে বিনাশ পথে দ্রুত গতি ধায়। ইহলোক পরলোক কিছু নাহি তার, সে দুষ্টের চারিদিক ঘোর অন্ধকার। শ্লোক 42। যোগী জন জ্ঞান লোভী বিনষ্টে সংশয়,
আত্মাবান জন কর্মে বদ্ধ নাহি হয়। শ্লোক 43 ও সমাপ্তি। জ্ঞান খড়গে অজ্ঞানের করিয়াছে দন, যুদ্ধার্থে প্রস্তুত হও কুন্তীর নন্দন। পয়ার প্রবন্ধে কহি জ্ঞান যোগ চয়, কবি ধনপতি রচে চতুর্থ অধ্যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।